ছুটির দিনে হয় যাক না এমন একটি মজাদার খাবারের আয়োজন, হোক সেটা বারবিকিউ, হোক সেটা চা পানি, হোক সেটা যাই হোক না কেন। ছুটির দিনে এমন এমন খাবার খেতে কার ভালো লাগে বলেন? নিজেকেও একটু সময় দিই, নিজের কাছেও ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি দেখি তোমাদের জন্য ছুটির দিন, তার মাঝে আবার চা আমার। তো যদিও আমার ছুটি নাই, তোমাদের ভাইয়া ছুটি আছে, তারপর হচ্ছে বড় ছেলের জব আছে, আমি জব থেকে আসলাম। তো এখন বাজে ঘড়ি একটা, দুপুর একটা। তো দুপুর একটা চলে আসলাম সুন্দর একটা আয়োজন নিয়ে, ব্যালকনিতে বসে বসে বারবিকিউ। উফ, কার না ভালো লাগে এভাবে বারবিকিউ করে খাইতে বলেন? আমার তো খুবই পছন্দ এটা। আমাকে যত দেবেন আমি ততই খেতে পারবো। নিজের মনটাকে একটু ভালো রাখার জন্য পরিবেশটা সাথে নিয়ে সব কিছু নিয়ে এখানে বরাবরের মতো আমি বসে গেলাম বারবিকিউ নিয়ে। আর এই যে দেখেন, এগুলা সব করব এখন বসে বসে আমি, আর বারিন্দার এনজয়টা একদম ভোগ করবো। তোমরা কি আমার মতো এরকম করো বলো তো দেখি? যখন মনটা ভালো লাগে না, কিছু ভালো লাগে না, তখন সেম এভাবে বসে বসে এগুলা করি আমি। আর এখানে তো অলমোস্ট দুটা হয়ে গেছে আইটেম, তারপর হচ্ছে আরও আছে 3টা আইটেম, 4টা আইটেম। আর এই যে চারপাশে হচ্ছে গাছ আর গাছ, আমার গার্ডেন, ফুল গাছ সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ, তাই না? হ্যাঁ। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগে, যদিও তোমাদের ভাইয়ার শনিবার রবিবার ছুটি থাকে। তো ও বাসায় থাকলে আমাদের একটু বেশি করেই কিছু আয়োজন করতে হয় ওর জন্য, ও আবার খুব পছন্দ করে। আর আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে এই বারবিকিউটা। উফ, সেই একটা মজা লাগে। আমি জানি না আমার কাছে কেন এই খাবারগুলো এত মজা লাগে। আমার আসলে আমি মনে মনে বলি, আমাকে কেউ বাঙালি খাবারের দাওয়াত না দিয়ে বাট এগুলার দাওয়াত যদি দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খেতে পারবো। আমার কাছে এত ভালো লাগে, এত প্রিয় এগুলো আমার খাবার। তো আমিও মাঝে মাঝে বাসায় করি, তারপরে হচ্ছে এখন বারিন্দায় বসে বসে করতেছি। আর চারদিকের ওয়েদার এত সুন্দর। সকালে যদিও একটু বৃষ্টি হয়েছে, দুপুরবেলার দিকে একদমই সুন্দর ওয়েদার, তোমরা দেখেই তো বুঝতে পারতেছো। খুবই খুবই টাটকা টাটকা রৌদ্র, একদম মাথা গরম হয়ে যাওয়ার মতো। তো সকালে যখন আমি জবে গেছি বাট তখন বৃষ্টি ছিল, আসার সময়ও বৃষ্টি ছিল। আসার পরে 10টার পর থেকে আর বৃষ্টি নাই, বৃষ্টি একদম কমে গেছে 10টার পর থেকে। তো এই তো কি সুন্দর একটা রৌদ্র, কি সুন্দর ওয়েদার। এই ওয়েদারের সাথে আর বারবিকিউ খাবো না সেটা তো হয় না। তো কালকে যেহেতু দাওয়াত আছে, আজকে আর রান্না বাড়া করবো না, আজকে এগুলাই খাবো। এগুলো আমাদের দুপুরের খাবারও হয়ে যাবে, রাতের খাবারও হয়ে যাবে। রান্না করা অবশ্যই আছে, রান্না বাড়া করবো না সেটা না। গরুর কলিজা গুদ্দা ভুনা আছে, তারপরে হচ্ছে গরুর মুরগির ফাকনা, তারপরে হচ্ছে মুরগির মাংসে, তারপরে বুটের ডালে একসাথে রান্না করা আছে। এত রান্না থাকতে আর কেন আবার রান্না করতে যাব বলেন তো? হ্যাঁ, আপনাদের ভাইয়া আমি কালকে কাজ থেকে আসার পরে দেখি মুরগি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে রাখছে, আর আমি আসি কলিজা গুদ্দা ভুনা করছি। তো যেহেতু আছে এগুলা, আলহামদুলিল্লাহ কালকে আমাদের এগুলা চলবে। দাওয়াত খেয়ে আসার পরে রাত্রেবেলা ওইটা দিয়ে গরম করে তরকারিগুলা গরম করে খেয়ে নিব, যেহেতু আমার কাজ সোমবারে আমার আবার ছুটি আছে। তো সেই জন্য আর রান্না করব না। এখন দুপুরে আমরা এগুলা খাবো, রাত্রে যাই থাকে ওইগুলা খাবো। তো অবশ্যই এতগুলা তো আর খাওয়া যাবে না, কারণ আমরা মানুষ দুজন। আপনাদের মানে আমার ছেলে হচ্ছে ও 2 পিস উইংস খেয়ে তারপরে চলে গেছে কাজে। ছোট ছেলে খাইছে 1 পিস, মেয়ে খাইছে 1 পিস, আপনাদের ভাইয়া খাইছে, আমি খাইছি, তারপরে আরও অনেকগুলা রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো লাগলে